আবার সেই ঘড়ির কাছে এসেছি, ঘড়ি যদি আমার সময় না দেয়, বারবার চেষ্টা করেছি, বারবার দেখিয়েছি ডাক্তার, বারবার দেখিয়েছি মেকানিক, সবকিছু করার পরে সর্বশেষ যখন সে আমার কথা শুনছে না, যে কারণে কিনা হয়েছে, যে কারণে বানানো হয়েছে, উদ্দেশ্য যখন পূর্ণ করে না, তখন ঘড়ি আর সম্মানের জায়গায় থাকে না, ঘড়ি আর আমাদের হাতে থাকে না, তখন বরং এটা ডাস্টবিন নামে নোংরা জায়গায় ফেলে দিতে হয়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনার আমার প্রয়োজনীয় জিনিস যেটা আমরা ব্যবহার করছি, এটা যদি আমার উদ্দেশ্য পূরণ না হয়, এটা আপনার আমার কোনো খাসে দাম নাই, এটা দামি জায়গায় থাকবে না, এটা মূল্যহীন একটা জায়গায় চলে যাবে। আপনাকে আমাকে যিনি পাঠিয়েছেন, যিনি বানিয়েছেন, আরেকবার জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো আল্লাহ আপনাকে কেন বানিয়েছেন? আলো দেওয়ার জন্য, ছোট আওয়াজ বড় করার জন্য, নাকি টাইম দেওয়ার জন্য? আল্লাহ আপনাকে যে কারণে বানিয়েছেন, আপনি যদি আল্লাহর সেই কারণ পূর্ণ না করেন, সেই উদ্দেশ্য যদি পূর্ণ না করেন, তাহলে আপনাকেও আল্লাহ তাআলা ডাস্টবিন নামের নিম্নমানের জাহান্নাম নামের জায়গায় নিক্ষেপ করবেন। আর আল্লাহ যেই কারণে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহর পাঠানো উদ্দেশ্য যদি আপনি পূর্ণ করতে পারেন, তাহলে আপনি তখন শান্তির জায়গা জান্নাতে থাকতে পারবেন, কবরের আযাবমুক্ত একটা জান্নাতি পরিবেশ পাবেন। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এর চেয়ে সহজ ভাষায় বলার আমার আর জায়গা নাই। আমার ভাষা কি বোঝা যায়? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন বোঝা যায়? এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি আমাকে কোন কারণে বানিয়েছো? হুজুর এত বড় বড় কথা বলছে কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিলেন, বান্দা শোনো, আল্লাহ বলছেন, বান্দা আমি এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি, তার ভিতরে শুধুমাত্র মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এটা সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার এই ছোট্ট কথার ভিতরে আবার বলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি জন্য পাঠিয়েছেন? বলে দিয়েছি, বলেন। ইবাদত করার জন্য। আরবি ভাষায় ইবাদত বাংলা শব্দের অর্থ হলো দাসত্ব করা, যার আরো সহজ কথা হলো গোলামি করা। অর্থাৎ আল্লাহ যা বলেছে আপনাকে তাই করতে হবে। আমি মালিক, আমি মাইককে বলেছে আওয়াজ বাড়িয়ে দাও, তুমি আমার আওয়াজটা দাও। এ যদি না নাই, বারবার বলানোর পরেও যদি না নাই, ঘড়ি যদি আমার কথা না শোনে, লাইট যদি আমার কথা না শোনে, বারবার সুইচ চাপলেও যদি লাইট না জ্বলে, এটার কোনো দাম নাই, মাইকের কোনো দাম নাই, ঘড়ির কোনো দাম নাই। আল্লাহ বারবার আপনাকে বলেছেন, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, ইল্লা ইয়াহু, অন্য কারোর ইবাদত করবা না। ওয়াকাযা রাব্বুকা, আমি তোমার সেই জীবনের মালিক, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমার উপরে হুকুম তামিল করছি। আমার জান্নাত যদি পেতে চাও, কবরের যদি জান্নাতের বিছানা পেতে চাও, শান্তির জায়গা বানাইতে চাও, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর ইবাদত করব না। কথা বলেন কার কথা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? আজকের মজলিসে যারা আছেন, আপনারা সকলেই কবরটা শান্তির জায়গা চান। বলেন 24 ঘন্টা আপনি কার ইবাদত করেন? কার গোলামি করেন? কিভাবে করেন? 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়লেই শুধু আল্লাহর গোলামি হয় না। আমার আল্লাহ বলেন, আল আসরে, তোমার হায়াতের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত। 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টার ভিতরে যদি সুস্থভাবে নামাজের রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল গুলো পড়া হয়, তাহলে 2 ঘন্টার ভিতরে ফরজ আদায় হয়ে যায়, ইবাদত শেষ হয়ে যায়। 24 ঘন্টা বাই রোটেশনের ভিতরে 2 ঘন্টা নামাজ নামের ইবাদত দিয়ে শেষ করেছেন, আর বাকি 22 ঘন্টা আপনি নফসের গোলামি করেছেন, মন যা চায় তাই করেছেন। ইবাদত যদি করতে হয় 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্তের জন্য যেন আল্লাহর গোলামি থেকে দূরে না যায়।
আপনার জীবনটা যদি আল্লাহর গোলামিতে আত্মনিয়োগ করতে চান, তাহলে একজন মানুষকে অনুসরণ করতে হবে, যেই মানুষটার নাম আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন বোঝার জন্য বলছি, আপনি নামাজ পড়বেন 2 ঘন্টা, 5 বারে 2 ঘন্টার কথা বললাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা সময় লাগে। আপনি নামাজ পড়বেন কিভাবে? আপনি যদি আপনার ইচ্ছা মতো রুকু সিজদা করেন, 2 বার রুকু করেন, 1 বার সিজদা করেন, না হবে না। নবী বলেছেন 1 বার রুকু করবে, প্রতি রাকাতে 2 বার সিজদা করবে। নবী যখন তাশাহুদ পড়েছেন তখন আপনাকে তাশাহুদ পড়তে হবে। নবী যখন সূরা কিরাত পড়েছেন আপনাকে তখন সূরা কিরাত পড়তে হবে। এক বাক্যে আমার নবী বলেন, বান্দারে নামাজ পড়ার হুকুম আল্লাহর, কিন্তু এই নামাজটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাইতে চাও, ডাইনে বামে সামনে পেছে কোনো দিক তাকাইও না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও বান্দা আল্লাহর গোলাম, তোমরা নামাজ পড়ো সেইভাবে আমি রাসূল নামাজ পড়েছি যেইভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের বুঝতে, একটু জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকের মজলিসে আপনারা যারা আছেন হৃদয়ের কান দিয়ে শুনে নিন, তাহলে নামাজ যদি নবীর তরিকায় হয়, ওই নামাজ নামের সময়টা আমার আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। আমার নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে দিদার করেছেন, আর আমরা সাধারণ মানুষ আল্লাহর সাথে দিদার করব কোথায়? as-salatu মিরাজুল মুমিনিন। আল্লাহ তাআলার সাথে দিদার করার মাধ্যম হলো মুমিনদের জন্য নামাজ। এটা সুবহানাল্লাহ বলবেন না? কেন? তার প্রমাণ উম্মুল মুমিনাত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, নামাজের ভিতরে কিছু অংশ জোরে জোরে পড়া হয় আর কিছু অংশ আস্তে আস্তে বলা হয়। জোরে যেটা বলা হয় সেটা সবাই শোনে, কিন্তু আস্তে আস্তে যখন বলা হয় কেউ তো শোনে না। ইয়া রাসূলুল্লাহ, এই জোরে বলা আর আস্তে বলা এটা কেউ শোনে কেউ শোনে না, এর হাকিকাত বলে দিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, মানুষ জোরে জোরে নামাজের ভিতরে যা পড়ে এবং আস্তে আস্তে যা পড়ে, আল্লাহ তাআলা সরাসরি প্রতিটা নামাজের কথাগুলো শোনেন এবং কাউন্টার সর্বক্ষণিক জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের ভিতরে আল্লাহ তাআলা বান্দার সাথে সরাসরি কথা বলে, যেটা আমরা জানি না। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, প্রত্যেকটা ফাতিহা সূরা পড়ার সময় প্রত্যেকটা আয়াতের পরে পরে আমার আল্লাহ তাআলা একটা করে জবাব দিয়ে দেয়। আজকের মজলিসে আপনারা যারা আছেন বুঝার জন্য বলছি, আল্লাহু আকবার। নামাজ দিয়ে বললাম, নামাজের 2 ঘন্টা যদি নবীর তরিকায় পড়েন তাহলে সেই নামাজটা ইবাদত হবে, আল্লাহর গোলামি হবে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে ইবাদত যোগ্য। আর একটু সহজ করে নেই।